সুন্দর একটা জায়গায় ঘুরতে আসলাম ৩ বান্ধবী মিলে। প্রায় ১০ বছর পরে এইভাবে ঘুরতে বের হওয়া। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। আজকে কোথায় ঘুরতে আসলাম বলেন তো? কম বেশি এই জায়গাটা কিন্তু আমরা সবাই চিনি। আমার পছন্দ একটা রেস্টুরেন্ট, রোড সাইড কিচেন। এখানে আমার কয়েকবারই আসা হয়েছে। কয়েকবার আসা হলেও কিন্তু বান্ধবীর সাথে কখনোই আসা হয়নি। তাই আজকে বান্ধবীরা মিলে এই জায়গাটা আসলাম একটু ঘোরাফেরা করার জন্য। আগে যখন ঘুরতে বের হতাম তখন বাসায় অনেক বেশি ম্যানেজ করে তারপরে ঘুরতে বের হতো। প্যারেন্টসরা তারা সহজেই আমাদেরকে বাহিরে যেতে দিত না, মা বাবার সাথে যেত বা একা কখনোই ছাড়তো না। বা কয়েকবার খুব ম্যানেজ করার পরে বান্ধবীরা এরকম ঘুরতে বের হয়েছি। তখনকার ঘোরাফেরার না মজাই কিন্তু আলাদা। বিয়ের পর আর কোনো বান্ধবীদের এরকমভাবে ঘোরাঘুরি করার জন্য বের হওয়া হয়নি। তাই আজকে প্ল্যান করলাম যে বান্ধবীরা একসাথে ঘোরাঘুরি করব। আগে যেমন ঘোরাঘুরি করতে গেলে কোনো টেনশন ছিল না, টেনশন ছিল মা বাবা বকা দিবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, এই টেনশনটা আর এই ভয়টা বেশি কাজ করতো। আর এখন হলো ছেলে মেয়ে কী করছে না করছে, কোথায় যাচ্ছে, দুষ্টামি করছে কি না, এসব নিয়ে এখন মাথা ব্যথা। বাচ্চারা কি খাবে না খাবে এসব নিয়েই কিন্তু টেনশনে থাকি। এটার মধ্যেও মজা কিন্তু আলাদা। তো আয়ান তো উপরে উঠে দাঁড়িয়েছে, ও ছবি তুলবে। আর আয়ান আসার পরে তো একটা বন্ধুও পেয়ে গিয়েছে, তো বন্ধুর সাথেই খেলাধুলা। তারপরে আমরা চলে আসলাম, একটু মেনু দেখছিলাম এই জায়গায় বসে বসে যে কি অর্ডার করা যায়। তো ৩ বান্ধবী মিলে ডিসাইড করছিলাম যে কোনটা বেশি খেলতে ভালো লাগবে। আর এদিকে তো বাচ্চারা খেলাধুলা করছিল আর আমরা সামনের টেবিলেই বসেছিলাম যেন প্লে গ্রাউন্ডে ওরা বসে খেলতে পারে আর আমরা ওদেরকে দেখে রাখতে পারি। বাচ্চারা একসাথে খেলতে খেলতে অনেক সময় ব্যথা পেয়ে যায়, তাই দেখে রাখছিলাম। আর এদিকে আমার খাবারও এসে পড়েছে। আমরা সেট মেনু নিয়েছি আর সাথে আইসক্রিম ছিল। এই তো ৩ বান্ধবীরা মিলে আসলে খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে তো আয়ান আর ইয়াহিয়া অনেক বেশি খেলাধুলা করছিল। ওরা তো কোনোভাবেই এখান থেকে যেতে চাচ্ছিল না, যে আরেকটু খেলবে বারবার বলছিল। বাচ্চারা তো আসলে এরকমই হয়, সঙ্গী পেলে ওদের আর কিছুই প্রয়োজন হয় না। আর আমরা ৩ জন মিলে কিছু পিকচার তুলছিলাম। এখানে পিকচার তোলার জন্য আলাদা আলাদা স্পেস ছিল, তো আমরা যে পিকচার তুলছিলাম যেন স্মৃতি হিসেবে রেখে দিতে পারি। ভবিষ্যতে আবার যখন আসবো, কবে আসি না আসি সেটা তো আর ঠিক নেই, যেন স্মৃতিগুলো আমাদের সাথেই থাকে। সন্ধ্যার সময় রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। বাহিরে বসে বসে ঘন্টার পরে ঘন্টার গল্পই করছিলাম, গল্প যেন শেষই হচ্ছে না। আর এই সাইডের যেই মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল লাইটের কারণে। এই তো ছিল আমাদের ঘোরাঘুরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।